বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। বন্ধুরা, আজকে আপনাদেরকে এমন একটি দেশে নিয়ে যাব যে দেশটিতে ছিল সবচেয়ে পুরনো সভ্যতা। হ্যাঁ বন্ধুরা, এই দেশটিতেই পাওয়া গিয়েছিল পৃথিবীর সবচেয়ে পুরনো কাপড়, যেটি প্রায় 5,000 বছর আগের। এই দেশের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ অ্যাক্টিভ। শুধুমাত্র এই দেশটিতে রয়েছে 5 মিলিয়নের বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট। প্রাচীনকালে এই দেশের প্রত্যেকটি শহর ছিল আলাদা আলাদা রাষ্ট্র। এছাড়াও এই দেশটিতে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় বাঁধ, যাকে S1 হাই নামে ডাকা হয়। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে নিয়ে চলেছি পৃথিবীর সবচেয়ে পুরনো দেশ মিশরে। এই দেশ সম্পর্কে অনেক অবাক করার তথ্য জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। মিশরের অফিসিয়াল নেম আরব রিপাবলিক অফ ইজিপ্ট। মিশরের মোট জনগণ 10 কোটি। জনগণের দিক থেকে তারা 10ম বৃহত্তম দেশ। মিশরের আয়তন 9,95,450 বর্গ কিলোমিটার। মিশরে প্রতি বর্গ কিলোমিটারে 103 জন মানুষের বসবাস। এছাড়া দেশটির 43% মানুষ বসবাস করে শহরাঞ্চলে, আর বাকি 57% লোক দেশের গ্রাম অঞ্চলে বসবাস করে। মিশরের প্রচলিত মুদ্রার নাম ইজিপশিয়ান পাউন্ড। এক ইজিপশিয়ান পাউন্ড সমান বাংলাদেশি টাকায় প্রায় 5 টাকা। আরব দেশগুলোর মধ্যে মিশর আয়তনে সবচেয়ে বড় দেশ। এছাড়াও মিশরের সবচেয়ে বেশি আরবি ভাষাভাষীর মানুষ বসবাস করে। এই দেশটিতে ফ্রান্স এবং ইংলিশ ভাষার মানুষও যথেষ্ট পরিমাণে রয়েছে। মিশর এমন একটি দেশ যে দেশে রৌদ্রোজ্জ্বল দিন আপনি বেশি দেখতে পাবেন। বছরের বেশিরভাগ দিন এই দেশটিতে রোদ ঝলমল করে। মিশর এমন একটি দেশ যে দেশের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ অ্যাক্টিভ। এই দেশটিতে প্রায় 5 মিলিয়ন ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। তারা সামাজিক মাধ্যমে এতটাই জড়িত যে ব্যক্তিগত জীবনের অনেক কাজই সামাজিক যোগাযোগ মাধ্যমে করে। যেমন বিয়ের প্রস্তাব থেকে শুরু করে কারো ওপর রাগ দেখানো, সব কিছুতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়। মিশরের রাজধানী কায়রো সম্পর্কে তো নিশ্চয়ই শুনেছেন। এটি বেশ পুরনো একটি শহর। এছাড়াও এটি মিশরের অনেক বড় শহর। শুধু মিশরের নয়, এটি সমগ্র আফ্রিকার সবচেয়ে বড় শহর। এই শহরে প্রায় 22 মিলিয়ন লোক বসবাস করে। কায়রো শহর দেখতে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক প্রতি বছর আসে। এর প্রধান কারণ হচ্ছে এখানকার সৌন্দর্য এবং নিরাপত্তা। বন্ধুরা, আপনি কি বলতে পারেন পৃথিবীর কোন দেশ প্রথম 365 দিনে 1 বছর গণনা করা শুরু করেছিল? এটা মিশর। মিশরের নীল নদ সম্পর্কে তো সবাই জানেন। নীল নদীতে একসময় জোয়ার খুব ভয়ঙ্কর রূপ নিত, যা সেখানকার মানুষের ক্ষতির কারণ ছিল। আর এই জোয়ারের সময় নির্ধারণ করার জন্যই তারা ক্যালেন্ডার আবিষ্কার করে ফেলে। মিশরীয়দের মধ্যে একটি প্রাচীন বিশ্বাস রয়েছে। তারা মনে করে মৃত্যুর মাধ্যমে শুধু মানুষের শরীরের মৃত্যু হয়, আর তাই তো তারা শরীরকে বেশ যত্ন করে। তারা মনে করে মৃত্যুর পরও শরীর তার অনুভূতিগুলোকে বুঝতে পারে। এই কারণেই প্রাচীনকাল থেকে তারা মমি তৈরি করত। এখন পরিস্থিতি অনেক স্বাভাবিক হলেও একটা সময় ছিল যখন কোনো রাজা বা গুরুত্বপূর্ণ ব্যক্তি মৃত্যুবরণ করত, তখন তার সঙ্গে সঙ্গে তার কেয়ারটেকারকেও মেরে ফেলা হতো এবং সে মৃত ব্যক্তির সঙ্গেই সেই কেয়ারটেকারের বডিকে রাখা হতো। তাদের ধারণা ছিল মৃত্যুর পরেও যেন কেয়ারটেকার সেই ব্যক্তির যত্ন নিতে পারে। আধুনিক সময়ে এসেও পৃথিবীর অনেক দেশ নারীদের অধিকার নিয়ে লড়াই করছে, কিন্তু মিশর এমন একটি দেশ যে দেশে প্রাচীনকাল থেকে মেয়েদেরকে সমান অধিকার দিয়ে আসা হতো। নারীরা তার পছন্দ মতো বিয়ে করতে পারত, পছন্দ মতো মানুষদের সঙ্গে চলাফেরা করতে পারত। এমনকি বিয়ের পরেও যদি কোনো নারী তার স্বামীকে অপছন্দ করত, তাহলে তারা সে স্বামীকে ত্যাগ করতে পারত। বন্ধুরা, ধারণা করা হয় পৃথিবীর প্রথম মানুষ হিসেবে মিশরীয়রাই কাপড় বুনতে শেখে, যার ফলে পৃথিবীর প্রথম দিকের একটি কাপড় মিশরে পাওয়া গিয়েছিল, যা ছিল প্রায় 5,000 বছরের পুরনো। বর্তমানে নারীরা মেকআপ করতে পছন্দ করে, কিন্তু প্রাচীন মিশরে সকল মানুষই রূপচর্চার জন্য মেকআপ করত। এমনকি এখনও মিশরীয়রা মেকআপের দিকটা বেশ গুরুত্ব দিয়ে দেখে। তাদের ধারণা মেকআপ করার ফলে মানুষকে শুধু সুন্দরী দেখায় না, বরং তাদের রোগও অনেক কম হয়। মিশরীয়রা মেডিকেল সায়েন্সে অনেক এগিয়ে। পৃথিবীর অন্য অংশের মানুষ যখন আনওয়ান্টেড প্রেগন্যান্সি বন্ধ করার কোনো ঔষধ আবিষ্কার করতে পারেনি, তখন তারা এই ধরনের ঔষধ ব্যবহার করত। তারা এই ঔষধ আবিষ্কার করেছিল কুমিরের উচ্ছিষ্ট থেকে। প্রাচীন মিশরীয়রা প্রায় 2000-এরও বেশি দেবদেবীর পূজা করত। তাদের প্রত্যেকটি শহর, ঘটনা এবং এমনকি প্রত্যেকটি সিজনের জন্য আলাদা আলাদা দেবদেবী ছিল। কিন্তু বর্তমানে তারা মুসলিম।
মিশরে এখনও মানুষ কুকুরের চেয়ে বেশি বিড়াল পোষে, কারণ তাদের ধারণা বিড়াল পোষার ফলে মানুষ সৌভাগ্যবান হয়। মিশরীয়রা ক্যারাম খেলা অনেক পছন্দ করে। ঘরোয়া খেলা হিসেবে প্রায় প্রত্যেকটি মিশরীয়দের ঘরেই ক্যারাম বোর্ড থাকে এবং তারা প্রতিদিন কমপক্ষে একবার হলেও এই খেলাটি খেলে। তবে ফুটবল দেশটির অনেক জনপ্রিয় একটি খেলা। আপনি মোহাম্মদ সালাহ এর নাম তো শুনেছেন নিশ্চয়ই, শুনবেন না কেন? বর্তমান সময়ের জনপ্রিয় ফুটবলারদের তালিকায় তিনি অন্যতম। নিজ দেশের জন্য তো এই ফুটবলার অনেক ভালো খেলেছেনই, বরং লিভারপুল ফুটবল ক্লাবের জন্যও তিনি অসংখ্য রেকর্ডের মালিক। এখন তার বেতন কয়েক কোটি টাকা। মিশরীয়রা অনেক কিছু উদ্ভাবন করেছেন, তার মধ্যে রয়েছে কাগজ, কলম, তালা, চাবি এবং টুথপেস্ট। এই দেশটির সেই পুরনো সভ্যতা পৃথিবীকে যা দিয়েছে তার জন্য পৃথিবী এখনও সে সভ্যতার কাছে ঋণী। এখনও যদি কেউ পেছনে ফিরে সেই সভ্যতার অবদানের দিকে তাকায়, তাহলে বুঝতে পারবে মিশরীয় সভ্যতা ছাড়া পৃথিবী এখনও অচল থাকত। বন্ধুরা, ভিডিওটির এই পর্যায়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব মিশরের গুরুত্বপূর্ণ পর্যটন স্থানগুলো সম্পর্কে এবং সেখানে বেড়াতে গেলে আপনার কেমন খরচ হবে এবং সে দেশের ভিসা প্রসেসটা কি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। গিজা পিরামিড অফ ইজিপ্ট। মিশরের পিরামিড সম্পর্কে কে না জানে? আর এই পিরামিড মিশরে প্রতি বছর অসংখ্য মানুষকে টেনে নিয়ে আসে তার সৌন্দর্য দেখাতে। এটি যেমন ঐতিহাসিক তেমনি বিস্ময়কর। মানুষ এখানে কেন আসে সেটি পিরামিড না দেখলে অনেকেই বিশ্বাস করবে না। বলা হয় পৃথিবীর সবচেয়ে প্রাচীন যে জিনিসটি এখন পর্যন্ত অবস্থিত রয়েছে সেটি হচ্ছে পিরামিড। এটি এমন একটি স্থান যেখানে বেড়ানোর সকলের স্বপ্ন। এর সৌন্দর্য উপভোগ করতে না পারলে আপনার মিশর ভ্রমণটি পরিপূর্ণতা পাবে না। লাক্সাস কার্নাক টেম্পল অ্যান্ড দ্য ভ্যালি অফ দ্য কিংস। মিশরীয় সভ্যতার ঐশ্বর্য জানতে হলে আপনাকে এখানে আসতেই হবে। এটিও মিশরের অনেক জনপ্রিয় একটি স্থান। এখানে আসলে আপনি হারিয়ে যাবেন মিশরীয় সভ্যতার ভেতর। এখানে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও করা সম্ভব নয়, কিন্তু মিশরীয়রা সেই কয়েক হাজার বছর পূর্বে এগুলো তৈরি করে রেখেছে। এই অদ্ভুত নিদর্শনগুলো সারা পৃথিবীর মানুষকে এর সৌন্দর্যের জন্য কাছে টানে। ইসলামিক কায়রো। বন্ধুরা, আগেই বলেছিলাম মিশরের কায়রো শুধু মিশর নয়, বরং পুরো আফ্রিকার সবচেয়ে বড় এবং নিরাপদ শহর। কায়রোকে অনেকেই মসজিদের শহরও বলে। এখানে রয়েছে অনেক পুরনো এবং আকর্ষণীয় অসংখ্য মসজিদ। আপনি মুসলিম হন আর না হন, এই শহরের মসজিদ একবার না দেখলেই নয়। পুরনো সেই মসজিদগুলো সৌন্দর্যের বিচারে সারা পৃথিবীর মসজিদগুলোকে পেছনে ফেলে দেবে। আসওয়ান ড্যাম। নীল নদীকে খুব কাছ থেকে দেখতে হলে এখানে আসতে পারেন। পৃথিবীর বিখ্যাত এবং বৃহৎ নদীকে কিভাবে বাঁধ দিয়ে আটকে রাখা হয়েছে সেটি আসওয়ান বাঁধে না আসলে আপনি বুঝতে পারবেন না। এখানে নীল নদীর পানিকে আটকে রেখে নিয়ন্ত্রিতভাবে প্রবাহিত করা হয়। নীল নদের সৌন্দর্য এখানে যেন একটু কৃত্রিমতায় আরও বেশি সুন্দর হয়েছে। ইজিপশিয়ান মিউজিয়াম। যদি আপনি মিশরের সবচেয়ে আকর্ষণীয় জায়গাটির কথা বলেন, তাহলে পিরামিডের পরে এটি আসবে এই স্থানটি। কারণ সমগ্র মিশর এবং তাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে হলে আপনি শুধু এই একটা জায়গাতেই যেতে পারেন। এখানকার সব পুরাকীর্তিগুলো আপনাকে 5000 বছর আগের সেই সময়গুলোকে আবার মনে করিয়ে দেবে। তাই মিশরে যারা আসে তারা এই মিউজিয়াম দেখতে ভুল করে না। মিশর এমন একটি দেশ যে দেশের ভিসা খুব সহজে আপনি পেয়ে যাবেন, তবে ভিসা পেতে তো একটু সময় প্রয়োজন হয়। তাই যেতে চাইলে একটু আগে থেকে প্রস্তুতি নিন, আর খরচের ব্যাপারটা মাথায় রাখবেন। এখানে যেতে হলে আপনাকে 1.5 থেকে 5 লাখ টাকা পর্যন্ত সঙ্গে রাখতে হতে পারে, তবে এটি নির্ভর করে আপনার চাহিদার উপর। বন্ধুরা, মিশর সম্পর্কে আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টে জানাতে ভুলবেন না, এবং এর সম্পর্কে কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে সেটি কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।